শুভ সকাল প্রিয় বন্ধুরা, জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করছি প্রভু দয়াতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ঈশ্বরের বাক্য পাঠে আজকে যাই। দানিয়েল 6 অধ্যায় 11-12 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছে। সেখানে এরকম বলেছে, তখন সেই লোকেরা দল ধরে সেখানে গিয়ে দানিয়েলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করিতে ও মানত করিতে জানাতে দেখিলেন। এতে তারা রাজার কাছে গিয়ে তাকে তার দেওয়া হুকুমের কথা মনে করিয়ে দিয়ে বলিলেন, হে মহারাজ, আপনি কি সেই হুকুম জাহির করেননি যে এর পরে 30 দিনের মধ্যে যদি কেউ আপনাকে ছাড়া কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হইবে? রাজা উত্তর দিলেন, পলষ্টীয়দের সেই হুকুম জাহির করেছেন, কারণ সেই আইন বাতিল করা যায় না। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর বাক্য কি বলছে? দানিয়েলের প্রার্থনা। হালেলুয়া। এখানে সেই রাজা, সেই ব্যাবিলনের রাজা দারিয়াবস কি বলছে, যে আমি যে কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তর বাইরে কেউ যাবে না। তো একদিন কি করেছিল সেই দারিয়াবস, তার সেই 120 জন প্রজা তিনি রেখেছিলেন। 120 জন প্রজা তিনি রেখেছিলেন সেই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কেন রাজার পক্ষে একা দেশকে পরিচালনা করা সম্ভব হয় না। তার জন্য রাজা দারিয়াবস কি করেছিলেন, 120 জন কি করেছিলেন, প্রজা রেখেছিলেন। আর তাদের মধ্যে দিয়ে 3 জন স্পেশাল ছিল। তার মধ্যে ছিল আমাদের দানিয়েল ছিলেন স্পেশাল ব্যক্তি। তিনি ছিলেন সারাদিনে 3 বার প্রভু চরণে প্রার্থনা করতেন। হালেলুয়া। তার জীবনে যাই ঘটে যাক না কেন, সে প্রার্থনা করা ছাড়তো না। হালেলুয়া। তো তখন সে এত ভালো ব্যক্তি ছিল দানিয়েল। রাজা তাকে যা যা কাজ করতে বলেছিল সে বিশ্বাসের সহিত সব কাজগুলো করত, কিন্তু তার কোনো দোষ ছিল না। আরো প্রজাগণ সবসময় দানিয়েলের পিছনে লেগে থাকতো যে রাজা দারিয়াবস দানিয়েলকে এত কেন ভালোবাসে, এত কেন তাকে শ্রদ্ধা করে, এত কেন তাকে সম্মান করে, ভালো কেন বসে। তারা কি করতে লাগলো, যে দানিয়েলের পিছনে লাগলো। দানিয়েল যেখানে যেখানে যেত, সে রাজা যে কাজ দিয়েছে সেই কাজগুলো সে বিশ্বস্তভাবে করতো। আর রাজা যেখানে যেখানে তাকে পাঠাতো সে সেখানে সেখানে যেত। আর প্রজাগণ কি করলো, যে রাজা তাকে যেখানে পাঠাতো আর সেই প্রজাগণ সেই কি করতো, দানিয়েলের পিছনে পিছনে যেত দানিয়েলের দোষ খোঁজার জন্য। হালেলুয়া। যাতে দানিয়েলের দোষ খুঁজতে পারে। কিন্তু তারা দেখিল যে তার কোনো দোষ নেই, কারণ সে কোনো অন্যায় করেন না। কারণ তিনি ঈশ্বরকে ভয় করে চলতেন, তিনি প্রভুরকে ভয় করে চলতেন। তাই সে কোনো অন্যায়, কোনো ভুল অপরাধ তিনি করতেন না। কেন সে প্রভুর সন্তান ছিল। সে সবসময় কি করতো, দিনে 3 বার প্রভুর চরণে গিয়ে সে প্রার্থনা করত। হালেলুয়া। তো এই যে সে কোনো জায়গায় তারা কি করলো না, সেই প্রজাগণ দানিয়েলের দোষ খুঁজে পেল না। কিন্তু রাজার কাছে তারা প্ল্যান করলো, তারা রাজার কাছে একটা চিঠি লিখলো। আর চিঠি লেখার মধ্যে দিয়ে বলল যে রাজা, আপনাকে ছাড়া যদি কোনো মানুষ কোনো দেবতাকে স্মরণ করে বা তার কাছে আরাধনা করে, তাকে কিন্তু কি করা হবে, সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। তো রাজা সেই কি করলো, চিঠির মধ্যে সাইন করে দিয়েছিল। আর তাতে কি হলো, সেই দানিয়েল একদিন কি করলো, সেই 30 দিনের মধ্যে দানিয়েল প্রার্থনায় করতে গেল, প্রভুর চরণে গেল। আর যখন প্রভুর চরণে গেল, আর সেই প্রজাগণ কি করলো, দেখে নিল। হালেলুয়া। দেখে নিল। সবসময় সেই দানিয়েলের পেছনে পড়ে থাকুন দানিয়েলের দোষ খোঁজার জন্য। যদি বা সেই প্রজাগণ বলে দিয়েছিল, রাজার কাছে সাইন করে নিয়েছিল, একটা চিঠি লিখে নিয়েছিল, যদি আপনাকে সেই রাজাকে শুধু সম্মান করতে হবে, রাজাকে ভক্তি করতে হবে, রাজা যা বলবে সেটাই শুনতে হবে। যদি কোনো ব্যক্তি তাদের দেবতাকে বা তাদের ঈশ্বরকে ডাকে, তাকে কি করবে, সেই সিংহের গর্তে তাকে ফেলে দেওয়া হবে। তো এভাবে তারা কি করতো, প্রজাগণ কি করতো, সেই দানিয়েলের পিছনে লেগে থাকতো। আর দানিয়েল যখন প্রভুর চরণে গেল, আর তারা এই খবরটাকে রাজাকে জানালো। বলল, রাজা, আপনি যে নিয়ম জাহির করেছিলেন সেই নিয়মের বিরুদ্ধে দানিয়েল গেছে। দানিয়েল তার ঈশ্বরকে কি করেছে, ডেকেছে। তাহলে আপনি তাকে কি করবেন, আপনি তার বিরুদ্ধে কি করবেন? তখন সেই রাজা কি করলো, দানিয়েলকে কি করলো,
তাকে নিয়ে আসলো, এনে তাকে কি করলো, তার সেই কথার খিলাফ সে করবে না, কারণ সে রাজা, তার কথার অনেক দাম আছে, সে প্রজার কাজে নিচু হবে না। সেই দারিয়াবশ কি করলো, দানিয়েলকে এনে সিংহের গর্তে ফেলে দিল। হালেলুয়া, সিংহের গর্তে তাকে ফেলে দিল। কিন্তু প্রিয় ভাই বোনেরা, যখন সিংহের গর্তে তাকে ফেলে দেওয়া হলো, তার কিন্তু শরীরে একটা আঁচড় অব্দি আসেনি। হালেলুয়া, কেন আসেনি? কেননা সে প্রার্থনাশীল জীবন ছিল, তার প্রার্থনাশীল জীবন ছিল, প্রার্থনা করতো, প্রভুর আরাধনা করতো, তাই জন্য তার শরীরে একটা আঁচড়ও আসেনি, তাকে আঁচড়ও দেয়নি, তাকে কামড়েও নেয়নি, তাকে অনেক কিছু করতে পারতো, কিন্তু প্রভু সিংহগুলোর মুখকে কি করেছিল, বন্ধ করে দিয়েছিল। হালেলুয়া, যখন প্রিয় ভাই বোনেরা আমরা যখন প্রার্থনা করব প্রভুর কাছে, আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের জীবনে যা সমস্যা আসুক না কেন, যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, আমরা তখন কি হবে, উদ্ধার পাবো। দানিয়েল যেভাবে উদ্ধার পেয়েছিল, সিংহের গর্ত থেকে তিনি উদ্ধার পেয়েছিল, তাকে তো খেয়ে ফেলতে পারতো, তাকে তো কি করতে পারতো, তারা সিংহের মুখে পড়া মানে সে শেষ হয়ে যাওয়া, কিন্তু প্রভু সেই সিংহের মুখ থেকে তাকে কি করেছিল, রক্ষা করেছিল। সেরকম প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন প্রার্থনা করবেন, প্রভুর কাছে প্রার্থনা করুন, আপনার জীবনে যা কিছু সমস্যা আসুক না কেন, আপনি প্রার্থনা করা ছাড়বেন না। আপনার প্রার্থনা আপনাকে কি করবেন, মুক্ত করবে, আপনার প্রার্থনা আপনাকে জয়ী হতে সাহায্য করবে। আপনি যখন আপনার পরিবারে যদি সমস্যা আসে, প্রবলেম আসে, আপনি যদি সেই সমস্যাকে পিছনে রেখে আপনি যখন প্রভুর চরণে বসবেন, আপনার কিন্তু সম্পূর্ণ সেই প্রবলেম থেকে আপনি কিন্তু মুক্ত হবেন। যেভাবে দানিয়েল মুক্ত হয়েছে, সেভাবে আপনারা প্রত্যেকজন মুক্ত হবে। কেন দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতো, তার জীবনে যাই ঘটে যাক না কেন, সে প্রভুর চরণকে ছাড়তো না। প্রিয় ভাই বোনেরা, সেরকম প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যাই সমস্যা আসুক, প্রবলেম আসুক না কেন, আমরা প্রার্থনা করে ছাড়বো না। প্রার্থনা করা যদি ছাড়ি, শয়তান আমাদের কি করবে, গ্রাস করে ফেলবে, শয়তান আমাদেরকে ফেলে দেবে। কিন্তু আপনি প্রার্থনা করা ছাড়বেন না। আমাদের একমাত্র হাতিয়ার প্রার্থনা। যখন প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে শয়তানের সেই থাবা থেকে মুক্ত করবে, শয়তানের প্ল্যান থেকে আমাদেরকে মুক্ত করবে। যেভাবে দানিয়েলকে মুক্ত করেছেন প্রভু যীশু খ্রিস্ট, আমাদেরকেও তিনি মুক্ত করবেন। তো আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা, এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন আশীর্বাদিত হয়েছেন, ব্লেসড হয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যীশু।